প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 5 নম্বর অধ্যায়ের 34 নং সৃজনশীল। এখানে উদ্দীপকে দেয়া আছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে ক নাম্বার দেয়া আছে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ বাগানটির প্রস্থ x। তাহলে আমরা ক নাম্বার উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই বাগানটির প্রস্থ x মিটার। সুতরাং বাগানটির দৈর্ঘ্য x প্লাস 2 মিটার। আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা বা পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। সুতরাং আয়তাকার বাগানটির পরিসীমা হবে আয়তাকার বাগানটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য কত দেয়া আছে x প্লাস 2 আর প্রস্থ দেয়া আছে x, একক হিসেবে আছে মিটার। সুতরাং 2x আর x 2x প্লাস 2 মিটার, তাহলে 4x প্লাস 4 মিটার। এটা আমাদের ক নাম্বার। কত সুন্দরভাবে x এর মাধ্যমে মানটি প্রকাশ করা হয়েছে। এবার আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? বাগানটির পরিসীমা। তো আমরা খ নাম্বারটা এখানে করতে পারি। খ নাম্বার উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই বাগানটির পরিসীমা 36 মিটার, 36 মিটার এবং ক হতে পাই বাগানটির পরিসীমা 4x প্লাস 4 মিটার। তার মানে আমরা যে ক থেকে পাইলাম 4x প্লাস 4 মিটার এবং উদ্দীপকে হলো 36 মিটার। এই 4x প্লাস 4 ইকুয়াল টু 36। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি শর্ত মতে 4x প্লাস 4, অর্থাৎ আমরা যেটা পেলাম পরিসীমা, এই পরিসীমা সমান হলো উদ্দীপকের পরিসীমা, অর্থাৎ 4x প্লাস 4 ইকুয়াল টু 36। সো বা 4x ইকুয়াল টু এই 4টা এই পাশে আছে প্লাস আকারে, এটা যদি আমরা এই পাশে নেই পক্ষান্তর করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস, বা 4x ইকুয়াল টু 32 এন্ড 4 এর সাথে x গুণ আকারে আছে, বা এই গুণ আকার এই পাশে গেলে আমাদের হবে ভাগ আকার। সুতরাং x ইকুয়াল টু কয়বার যা 8 বার। সুতরাং x ইকুয়াল টু 8। x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম আমরা প্রস্থ, x প্রস্থ। সুতরাং বাগানটির প্রস্থ 8 মিটার। ঠিক আছে, খ নাম্বার আমাদের কাছে যা চেয়েছিল বাগানটির প্রস্থ কত, আমরা প্রস্থটি বের করে দিলাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা করব গ নাম্বার। গ
এবার আমরা করব গ নাম্বার। গ নাম্বারে বলছে বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে, বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা যদি এটাকে বাগান ধরি, এটাকে আমরা আয়তাকার বাগানটি ধরি, তাহলে বাগানটি পরিষ্কার করতে আমার এই যে মাঝখানে যা কিছু আছে আমি সবগুলাই পরিষ্কার করব। তার মানে আমাকে বাগানের ক্ষেত্রফল পরিষ্কার করতে হবে, আমাকে বাগানের ক্ষেত্রফল পরিষ্কার করতে হবে। তাহলে আমরা আগে বাগানের ক্ষেত্রফল বার করব। তো ক্ষেত্রফল বার করার জন্য আমাদেরকে যা করতে হবে, যেহেতু খ হতে আমরা বাগানের প্রস্থ পেয়েছি, আমরা লিখি গ নাম্বার। খ হতে পাই বাগানটির প্রস্থ 8 মিটার। সুতরাং বাগানটির দৈর্ঘ্য, যেহেতু আমাদের উদ্দীপকে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি 8 মিটার হয়, দৈর্ঘ্যের সাথে আর 2 মিটার যোগ হবে, তাহলে হবে 10 মিটার। দৈর্ঘ্য 10 মিটার। আমরা সুতরাং বাগানটির ক্ষেত্রফল আমরা জানি বাগানটির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? 10 আর প্রস্থ হলো 8 এবং ক্ষেত্রফল হলো বর্গ মিটার। তাহলে 8 × 80 বর্গ মিটার। এটা আমাদের কি বের হলো? এটা বের হলো বাগানটির ক্ষেত্রফল। এখন উদ্দীপকে বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে, অর্থাৎ এই 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, তাই না? 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে এটা সমাধান করতে পারি। শর্ত মতে 80 বর্গ মিটার, আমরা প্রথমে লিখতে পারি বাগানটির 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত? 320 টাকা। সুতরাং বাগানটির 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320, যেহেতু কম আর কম হলে আমাদের ভাগ এই শূন্য 8 32 মধ্যে যা 4 বার, তার মানে 4 টাকা। আমাদেরকে বলছিল বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার বলতে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? আমরা পেয়ে গেলাম 1 বর্গ মিটার খরচ করতে 4 টাকা। সুতরাং প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। আশা করি তুমি প্রবলেমটা বুঝছো এবং সমাধানটাও বুঝছো। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।